আসসালামু আলাইকুম। আইস মেকার ইঞ্জিনিয়ারিং এর নতুন একটি সাইট ভিজিটে আসলাম। এটা হচ্ছে 110 টনের ভিআরএফ এখানে ইনস্টলেশন করা হবে। টমাটের ইঞ্জিনিয়ার রথিন ভাইয়ের সাথে সাইটটাকে পরিদর্শন করছি। কোথায় কিভাবে পাইপ বসানো হবে, কোথায় কিভাবে ইনডোর গুলো বসানো হবে, প্র্যাকটিক্যালি আমরা সাইটটা ভিজিট করতেছি। এই ভিডিওতে আমরা একটা ভিআরএফ ইনস্টলেশনের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয়, কিভাবে একটা পারফেক্ট ইনস্টলেশন করতে হয় সেই বিষয়টাকে আলোচনা করব। প্রথমে আমরা সাইটটাকে ভালোভাবে বুঝে নিয়ে আমরা ড্রয়িংটাকে ভালোভাবে দেখে নিলাম, কোথায় কিভাবে কোন পাইপগুলো কিভাবে কানেকশন হচ্ছে কোন ইনডোরের সাথে। দেন আমরা কাজ শুরু করে দেই বিসমিল্লাহ বলে। প্রথমে আমরা ব্রাঞ্চগুলো ইন্ডিকেট করি, ব্রাঞ্চগুলোকে মার্কিং করে আমরা ব্রাঞ্চগুলো কেটে নেই। তারপর আমরা পাইপ বসানো শুরু করি। এখানে আমরা ব্রাঞ্চ কানেকশন করতেছি, দেখতেছেন। ব্রাঞ্চ কানেকশন করার সময় একটা জিনিস আপনারা সবসময় ফলো করবেন, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ যে পাইপটা বসবে, হয় লিকুইড পাইপ হয় গ্যাস পাইপ, আপনারা এই পাইপের দূরত্বটাকে সর্বনিম্ন আপনারা 500 mm থেকে 20 ইঞ্চি রাখবেন। আর ব্রাঞ্চগুলোকে সবসময়ের জন্য আপনারা সোজাভাবে বসাবেন। ব্রাঞ্চগুলো যদি আঁকা বাঁকাভাবে বসে সেটা লিকুইড ফ্লাডিং তৈরি করে বা গ্যাস ফ্লাডিং তৈরি করে, গ্যাস ব্যালেন্স করতে পারে না, বড় ধরনের সমস্যা তৈরি হয়। এখানে আমাদের টিম ফুল দমে কাজ করতেছে। এখানে একটি বড় ধরনের সমস্যা ছিল, আমাদের এই সাইটটায় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যবস্থা নেই, যার কারণে চোখ নাক সবসময় জ্বালাপোড়া করতো। তো যতই প্রতিকূল পরিবেশ থাকুক না কেন আমরা কাজটাকে কমপ্লিট করবই। এখানে দেখছেন যে ভিন থাকার কারণে আমরা পাইপটাকে ব্যান্ড করে নিয়ে গেছি। আমরা পাইপগুলো ব্রাঞ্চগুলো বসাই দিই। এখানে আমাদের ইনডোরগুলো চলে আসছে। এখানে সবগুলো ইউনিট হচ্ছে ডাক টাইপের ইউনিট। আমরা ব্রাঞ্চ কানেকশন করে কমপ্লিট করি। এখানে ইনডোর হ্যাঙ্গিং এর কাজ চলছে। ইনডোর হ্যাঙ্গিং করার সময় পারফেক্টলি আমাদের মেজারমেন্ট নিয়ে তারপর ইনডোর গুলো হ্যাঙ্গিং করতে হয়। আমাদের আউটডোর চলে আসছে। আমাদের কাকু মহোদয়গণেরা অনেক মেহনত করে আউটডোরটাকে জায়গা মতো বসিয়ে দিবে। সাইটটা খুব আর্জেন্ট থাকায় আমরা পাইপ কানেকশন গুলো খুব দ্রুত করে ফেলি। এখানে ভার্টিক্যালি একটা ব্রাঞ্চ বসানো আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা কমপ্লিট করে ফেলি। এই ব্রাঞ্চ থেকে আমাদের উপরতলায় আরো 4টা মেশিন কানেকশন হবে। 2টা ইউনিটের পাইপ কানেকশন করে ফেলি। দেন আমরা উপরতলায় ওই পাইপ কানেকশনটা কমপ্লিট করি। এখানে পাইপ ঝালাই দেওয়ার সময়, পাইপ ওয়েল্ডিং করার সময়, ব্রেজিং করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নাইট্রোজেন ফ্লো দিয়ে কাজ করার জন্য। তার কারণ নাইট্রোজেন ফ্লো না করলে ভিতরে কার্বন জমে যায়, আর ভিতরে কার্বন জমে থাকলে সিস্টেমে যে কোনো ত্রুটি আসতে পারে। অয়েল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এক্সপানশন ভালভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ভিতরে কার্বন জমতে দেব না, এই চ্যালেঞ্জটাকে হাতে নিয়ে আমরা ঝালাই করে করছি। আর ব্রেজিং গুলোকে খুব পারফেক্টলি ব্রেজিং করতে হয়, কারণ এখানে যদি লিকেজ থাকে তাহলে বড় ধরনের সমস্যা। আমরা উপরতলায় 2টা আউটডোর কানেকশনের কাজ ধরলাম।
এখানে আউটডোর কানেকশন কাজ করার সময় অবশ্যই আপনারা এই আউটডোরের গ্যাস লক করা আছে কিনা এটা অবশ্যই খেয়াল করবেন। তারপর ভিজানি একটা দিয়ে মুড়িয়ে তারপর আপনার এটা যে সিল করা থাকে এই সিলটাকে আপনারা খুলে ফেলবেন। আমরা ঝালাই দিয়ে সিলটাকে খুলে ফেলছি, দেন আমরা আউটডোর কানেকশনগুলো করে ফেলি। এখন আমরা নাইট্রোজেন ফ্লাশ করছি। নাইট্রোজেন ফ্লাশ করতে করতে একটা কথা আপনাদেরকে বলে নেই, ভিআরএফ যে ইনস্টলেশন করছি এখানে কয়েকটা বিষয় আমাদেরকে খুব নজর দিয়ে দেখতে হয়। পাইপ ড্রেসিংগুলো আমাদেরকে খুব পারফেক্টলি করতে হয়, কারণ এই পাইপগুলো যদি কোনো টাই রড বা আপনার রডের সাথে লেগে থাকে বা কোনো বেজের সাথে যদি লেগে থাকে, ধার বা শার্প জাতীয় কোনো কিছুর সাথে লেগে থাকে, তাহলে সেখানে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। যারা ট্রাবল শুটিংয়ে কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে টাই রডের সাথে পাইপটা ঘর্ষণ খেতে খেতে ওইখানে লিকেজ হয়। তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে কাজ করছি। তো আমরা ফ্লাশগুলো যে করছি, ফ্লাশগুলো করবো ফার্স্ট ইনডোর থেকে আমরা ফ্লাশ করতে করতে আমরা লাস্ট ইনডোর পর্যন্ত ফ্লাশ করে আসবো। তো এখানে আরেকটা মূল বিষয়টা ড্রেন লাইনের কাজ। ড্রেন লাইনের কাজগুলোকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, যার কারণ আমরা এই যে ইউনিটটা লাগাচ্ছি এটা ডাক্ট টাইপ ইউনিট। আমরা এখানে ইনস্টলেশন করে দেওয়ার পর এটা এই ইউনিটের পুরোপুরি সিলিং হয়ে যাবে। সিলিং হয়ে গেলে এটা সম্পূর্ণ ঢেকে যাবে। পরবর্তীতে কোনো ধরনের পানি পড়ার ইস্যু থাকলে সেটা পুরোপুরি বোর্ড খুলে আবার কাজ করতে হবে। তো খুব সাবধানতার সহিত কাজটা করতে হবে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এখানে আমরা জুবলি ক্লাম্প দিয়ে আমরা এই ড্রেন লাইনগুলো ক্লিপ করে লাগাই দিছি। আর এখানে প্রতিটা ইনডোরে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ইনডোরে কিন্তু পাম্প আছে, আর এই পাম্পগুলো প্রেসার দিয়ে পানি বের করে দেয়। পাম্পের প্রেসারটা আপনারা খেয়াল করবেন। পাম্পের প্রেসারগুলো ইউ ট্র্যাপের শেষ পর্যন্ত পাম্পের প্রেসারে কাজ করে। আপনারা অনেকেই জানেন এই ইউ ট্র্যাপগুলো দেওয়ার কারণ এতগুলো ইউনিটের পানি যেন ফ্লো করে আবার রিটার্ন ইনডোরে প্রবেশ না করে। আর পাইপ ড্রেসিংটাকেও সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন সম্পূর্ণ ফ্লাশ করা কাজ শেষ করে ড্রেন লাইনগুলো পারফেক্টলি চেক ব্যাক করে আমরা এটাকে রান করার পজিশনে নিয়ে যাচ্ছি। এই সাইটটা আমাদের খুব দ্রুত হ্যান্ডওভার দিতে হচ্ছে, তার কারণ এটা একটা ব্যাংক প্রতিষ্ঠান। এখানে কাজ করার জন্য খুব আর্জেন্ট ভাবে কাজটা করতে হয়। সাবধান, আপনারা একটা বিষয় খেয়াল করবেন, পাইপটা ফ্লাশ করার সময় ভিতরে পাইপের বাবরি বা পাইপের কোনা থাকতে পারে। এটা যদি অতিরিক্ত প্রেসারে আপনি হাত পেতে থাকেন তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সাবধান, আপনারা এই বিষয়টাকে খেয়াল রাখবেন। তো আমরা সব কাজ কমপ্লিট করে আমরা এখন প্রেসার দিচ্ছি, নাইট্রোজেন প্রেসার। নাইট্রোজেন প্রেসার দেওয়ার ক্ষেত্রে সব কোম্পানিগুলো আমাদেরকে বলে যে 600 PSI নাইট্রোজেন প্রেসার দিতে হয়। নাইট্রোজেন প্রেসার দিলে পাইপের লিকটা বের হয়। আর এটি স্ট্রেট পাইপের ক্ষেত্রে 600 PSI পাইপের লিকটা বের হয়ে যায় সহজে যদি কোথাও লিকেজ থাকে। তো আমরা প্রেসার দিয়ে চেক দিব। এই প্রেসারটা রাখবো মাত্র আমরা 24 ঘন্টা প্রেসার রাখার পর আমরা প্রেসারটাকে রিলিজ করে যদি প্রজেক্ট দেরি হয় তাহলে আমরা এই 300 PSI বা 250 PSI দিয়ে রাখবো। আর আমাদের যেহেতু এই প্রজেক্টটা খুব দ্রুত হ্যান্ডওভার দিতে হচ্ছে, তো আমরা এটা প্রেসার দিয়ে আমরা এটা রান করার পজিশন বা ভ্যাকুয়াম প্রসেসে চলে যাব। তো একটা ভিআরএফ প্রজেক্ট সম্পূর্ণ লং একটা প্রজেক্ট। তো ভিআরএফ প্রজেক্টের ক্ষেত্রে কয়েকটা বিষয়কে আপনারা মাথায় রাখবেন। প্রথমত সাইট ভিজিট, তারপর টিম গঠন করতে হবে। প্রতিটা টিমকে আলাদা আলাদা কাজ দিতে হবে। প্রতিটা টিম যেন কাজ নিরলসভাবে কাজ করে যেতে পারে।
তারা যদি নিরলসভাবে সঠিকভাবে কাজটা সমাধান করে আসে তাহলে কাজ খুব দ্রুতভাবে সমাধান হবে। কাজ করার পূর্বে কয়েকটা বিষয়কে খেয়াল রাখতে হয়। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুটো বিষয়কে খেয়াল রেখে আমরা কোথায় কিভাবে পাইপগুলো কানেকশন করব, কোথা দিয়ে পাইপ নিয়ে গেলে আমাদের কোনো সমস্যা হবে না, এই বিষয়গুলোকে প্রথমে আমাদের নজরে রাখতে হবে। তারপর আমাদের পাইপগুলো কানেকশন করতে হবে। লিক চেক হয়ে যাওয়ার পর আমরা সম্পূর্ণ ব্রাঞ্চ কাভার যা যা আছে সেগুলো আমরা লাগিয়ে দেব। এখানে কাজ চলমান থাকা অবস্থায় কিছু ফুটেজ আমরা নিয়েছি। এখানে পাইপ ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে।